সমুদ্র এক রহস্যে ঘেরা বিশাল জগৎ। আমরা যা দেখি তা কেবল পানির উপরিভাগ, কিন্তু সমুদ্রের গভীরে রয়েছে অসংখ্য অজানা প্রাণী যাদের আমরা অনেকেই চিনি না। আজ আমরা জানব সমুদ্রের সবচেয়ে বিরল ও বিস্ময়কর ৫টি মাছ সম্পর্কে, এমন মাছ যাদের সম্পর্কে বিজ্ঞানীরাও এখনও গবেষণা করছেন। চলুন এই জলের নিচের অজানা জগতে এক অবিশ্বাস্য ভ্রমণে বেরিয়ে পড়ি। মাছের পাখনা দিয়ে হাঁটা যায়? অবিশ্বাস্য শোনালেও সত্য। হ্যান্ডফিশ এমনই এক অবাক করা প্রাণী যাদের পাখনা মানুষের হাতের মতো এবং তারা সাঁতার না কেটে মাটিতে হেঁটে চলে। এদের দেখা যায় মূলত তাসমানিয়া ও অস্ট্রেলিয়ার উপকূলীয় অঞ্চলের তলদেশে। এই মাছ খুব অলস প্রকৃতির, দিনভর পাথরের পাশে বা প্রবালের গায়ে বসে থাকে, হঠাৎ করে হাতে ভর দিয়ে ধীরে ধীরে সামনে এগোয়। হ্যান্ডফিশ এতটাই বিরল যে আজ পর্যন্ত মাত্র ১৪টি প্রজাতি শনাক্ত করা গেছে, যার মধ্যে স্পটেড হ্যান্ডফিশ একেবারে বিলুপ্তির দ্বারপ্রান্তে। এই মাছেরা একেবারেই একাকী জীবনযাপন করে, খুব ধীরে চলাফেরা করে বলে সহজে ধরা পড়ে, এবং এগুলো যেহেতু সরাসরি হাঁটে তাই সমুদ্রের নিচের আবর্জনা ও দূষণ এদের জন্য মারাত্মক হুমকি। তাদের গতির ধীরতা ও চলার কৌশল দেখে মনে হয় যেন ক্ষুদ্র কোনো রোবট সমুদ্রের নিচে ঘোরাফেরা করছে। দেখতে যেন আনারসের খোসা দিয়ে গড়া একটা মাছ, এমনই অদ্ভুত দর্শন পাইনঅ্যাপল ফিশ। এর শরীর হলুদাভ রঙের, মোটা স্কেল দিয়ে ঢাকা, যার প্রতিটা স্কেল দেখতে আনারসের কোষের মতো। এরা প্রধানত অস্ট্রেলিয়ার উপকূলীয় অঞ্চলের গুহাময় অন্ধকারাচ্ছন্ন জায়গায় থাকে। এরা দিনের বেলা লুকিয়ে থাকে, রাতে আলো জেলে বেরিয়ে পড়ে শিকারের সন্ধানে। এই মাছের সবচেয়ে চমৎকার বৈশিষ্ট্য হল গালের দুই পাশে একটি বিশেষ অঙ্গ আছে যা জৈব আলো সৃষ্টি করতে পারে। এই আলো দিয়ে এরা অন্ধকারে শিকার খুঁজে পায় বা একে অপরের সঙ্গে যোগাযোগ করে। এরা সাধারণত ছোট চিংড়ি, প্ল্যাঙ্কটন জাতীয় শিকার খায়। এদের মুখ ছোট হলেও চোখ অনেক বড়, অন্ধকারে দেখার জন্য বিশেষভাবে অভিযোজিত। বৈজ্ঞানিকভাবে এদের নাম ক্লেইডোপাস গ্লোরিয়া মারিস, যার অর্থ সমুদ্রের গৌরবময় জ্যোতি। গুলপার ইল হল প্রকৃতির এমন এক বিস্ময় যা দেখলে মনে হবে সায়েন্স ফিকশনের দানব। এই মাছের শরীর সরু কিন্তু মুখ বিশাল, এতটাই বড় যে নিজের চেয়েও বড় শিকার সহজেই গিলে ফেলতে পারে। এই ইল সাধারণত ৫,০০০ ফুট থেকে ১০,০০০ ফুট গভীরে পাওয়া যায়। সেখানে কোনো আলো নেই, তাপমাত্রা খুব কম, আর চাপ অসহ্য। কিন্তু এই মাছ সেই পরিবেশেই দিব্যি বেঁচে থাকে। অ্যাক্সোলটল এক অসাধারণ, প্রায় জাদুকর প্রাণী। যদিও এটি মিঠা পানির প্রাণী এবং মূলত মেক্সিকোর এক্সোছিমিলকো নামক হ্রদে পাওয়া যেত, কিন্তু বিরলতার দিক দিয়ে সমুদ্রের অনেক প্রাণীকেও হার মানায়। এদের দেহে এক ধরনের রিজেনারেশন ক্ষমতা রয়েছে, চোখ, হারানো পা, এমনকি মস্তিষ্কের অংশও পুনরায় জন্মাতে পারে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল অ্যাক্সোলটল কখনো বড় হয় না, মানে এটি চিরকাল শৈশবের মতো অবস্থায় থাকে। এর বৈজ্ঞানিক নাম নিওটেনিক স্যালাম্যান্ডার। এদের রং সাধারণত সাদা বা হালকা গোলাপি হয় এবং গালের পাশে থাকা ফুলের মতো গিল দিয়ে শ্বাস নেয়। দেখতে এতটাই অদ্ভুত আর কিউট যে অনেকেই এগুলোকে অ্যাকোয়ারিয়ামে রাখে। আজ তারা প্রাকৃতিক পরিবেশে প্রায় বিলুপ্ত, কেবলমাত্র গবেষণা প্রতিষ্ঠান ও সংরক্ষণ কেন্দ্রে এদের দেখা মেলে। দেখতে একেবারে পাথরের মতো এমনই ভয়ঙ্কর একটি প্রাণী হল স্টোনফিশ। এটি বিশ্বের সবচেয়ে বিষাক্ত মাছ বলে গণ্য করা হয়। স্টোনফিশ পানির নিচে এক জায়গায় স্থির হয়ে পড়ে থাকে, যেন একটা পাথর। মানুষ বা অন্য প্রাণী ভুল করে এর উপর পা দিলে এদের পিঠে থাকা বিষাক্ত কাঁটায় আহত হয়ে পড়ে। এই বিষ এতটাই শক্তিশালী যে মানুষ মারা পর্যন্ত যেতে পারে যদি সময় মতো চিকিৎসা না হয়। এরা সাধারণত প্রবাল প্রাচীর বা অগভীর জলভাগে থাকে এবং শিকার আসে এমন পথেই লুকিয়ে পড়ে। আশ্চর্যের বিষয়, এই মাছ নিজের রং ও গড়নকে এমনভাবে পরিবেশের সঙ্গে মিলিয়ে ফেলে যে সহজেই কেউ বুঝতে পারে না। এই ৫টি মাছ কেবল বিরলই নয়, প্রতিটি এক একটি জীবন্ত রহস্য। এরা প্রমাণ করে আমাদের পৃথিবীর বৃহত্তম অংশ সমুদ্র এখনও অজানায় পূর্ণ। প্রতিটি প্রজাতি যেন এক একটি জীবন্ত গল্প,
এক একটি প্রাকৃতিক বিস্ময়। আমাদের উচিত এই অনন্য জীবদের রক্ষা করা, তাদের সম্পর্কে জানা এবং তাদের পৃথিবীতে বাঁচিয়ে রাখা।